যখনই কারোর ব্রেকআপ হয়ে যায়, তার প্রিয় মানুষটা যখন তাকে ছেড়ে চলে যায়, তখন অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়। যখন তার প্রিয় মানুষটা তার মুখে মুখে এটা বলে দেয় যে আমি তোমার সাথে আর সম্পর্কে থাকবো না, তুমি আমাকে অনেক বেশি বিরক্ত করে দিয়েছো, তুমি খুব খারাপ ছেলে, তুমি খুব খারাপ মেয়ে, তখন অনেক দুঃখ হয়, অনেক রাগও ধরে। সেই জন্য অনেকেই আছে যে সামনের মানুষটাকে শিক্ষাও দিতে চায়। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে তুমি সেই মানুষটাকে শিক্ষা দেবে। যেই মানুষটা তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে বেইমানি করেছে, সেই মানুষটাও শিক্ষা পাবে, সেই মানুষটাও তড়পাবে। তো প্রথমে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, সেই কাজটা কখনো করতে যাবে না যেই কাজটা সবাই করে থাকে। যখনই কারোর ব্রেকআপ হয়, তখন কিছুদিন পর্যন্ত সবাই সামনের মানুষটার জন্য ওয়েট করে, তার অপেক্ষায় থাকে। এটা ভাবতে থাকে যে হয়তো সামনের মানুষটা তার ভুল বুঝতে পারবে বা তার মন পরিবর্তন হয়ে যাবে, আমার ভালোবাসা বুঝতে পারবে ও আমার জীবনে ফিরে চলে আসবে। কিন্তু যখন তুমি এটা জানতে পারো যে সেই মানুষটা অন্য কোনো ছেলের সাথে কথা বলছে বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে, তখন তোমার কতটা দুঃখ হয়, কতটা কষ্ট হয়, যেটা হয়তো সহ্য করার বাইরে। আর তখনই তুমি ভুল কাজও করতে শুরু করে দাও, যেই কাজটা সবাই করে থাকে। তখনই তুমি তাকে বারবার কল করে, বারবার মেসেজ করে তাকে এটা বোঝানোর চেষ্টা করো যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমার মতো ছেলে তুমি পাবে না, আমার মতো মেয়ে তুমি পাবে না, আমার জীবনে ফিরে চলে আসো, আমরা আবার সম্পর্ক ঠিক করে নিই। কিন্তু এভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে কখনো কেউ সম্পর্ক ঠিক করতে পারে না। যখন তুমি সামনের মানুষটার কাছে এরকম কথাবার্তা বলবে, তখন সেই মানুষটা আরও বেশি আনন্দ পাবে। আর সেই মানুষটা আনন্দের সাথে এখন সে যার সাথে কথা বলছে, যার সাথে রিলেশন তৈরি করছে, তার সাথে আরও আনন্দের সাথেই কথা বলতে শুরু করবে। কারণ সেই মানুষটা তো এটা চায় যে তুমি তার জন্য তড়পাও, তুমি তার জন্য চোখের জল ফেলতে থাকো। এটা দেখে তার তোমার প্রতি ভালোবাসাও হবে না, দয়াও হবে না। সেই মানুষটা আরও আনন্দ পাবে, সেই মানুষটা এখন যার সাথে রিলেশন তৈরি করছে তার সাথে আরও খুব ভালোভাবে কথা বলবে। সেই জন্য প্রথমে তোমাকে এই ভুলটা একেবারেই করা যাবে না। প্রথমেই 7 দিনের জন্য পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দাও। কারণ সাইলেন্ট অনেক সমস্যারই সমাধান করে দেয়। যখন তুমি সাইলেন্ট হয়ে যাবে, তখন সামনের মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, সামনের মানুষটার মনের ভিতরে রাগও ধরবে, সামনের মানুষটার অ্যাটাচমেন্টও বাড়বে। সেই জন্য প্রথমে 7 দিন পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, তারপরে সেই মানুষটার কাছে আসল খেলা শুরু করো। যদি তোমার লাইফে এরকম কেউ থেকে থাকে, তোমার বন্ধু বা বান্ধবী, তো তাদের সঙ্গে ভালো করে কথা বলো, তাদের সঙ্গে সময় কাটাও। এর মাঝে যদি সেই মানুষটা তোমাকে মেসেজ করে বা কল করে, তার কলও রিসিভ করবে না, তার মেসেজের রিপ্লাইও করবে না। কারণ অনেকে এরকম আছে তোমার সাথে ব্রেকআপ করে নেবার পরেও মাঝে মাঝে তোমাকে কল করবে, মাঝে মাঝে তোমাকে মেসেজ করবে। আর অনেক মানুষ এটা মনে করে যে ওই মানুষটা কল মেসেজ করছে মানে ওই মানুষটা ওর ভুল বুঝতে পারছে, ওই মানুষটা আমাকে ভালোবাসে, সেই জন্য আমার সাথে কথা বলতে আসছে। কিন্তু এরকম নয়। সেই মানুষগুলো তার ইগোর স্যাটিসফ্যাকশনের জন্য কল করে, মেসেজ করে। অনেকেই তার প্রিয় মানুষটাকে আবার ফ্রেন্ড হিসেবেও তার জীবনে রাখার চেষ্টা করে, যে আমরা সম্পর্কে তো থাকবো না, কিন্তু আমরা মাঝে মাঝে কথা বলবো, ফ্রেন্ড হিসেবে কথা বলবো। এরকম কখনো করতে যাবে না। সেই মানুষটা যদি কল মেসেজ করে, তো তার কল মেসেজের কোনো রিপ্লাই দেবে না। এরপরেও যদি সেই মানুষটা তোমাকে কল করে, তখন তুমি এখানেই তার উপরে প্রতিশোধ নাও, সেই মানুষটাকে শিক্ষা দাও। এখানেই তোমাকে সাহস করে সেই মানুষটাকে একটাই মেসেজ সেন্ড করো, বা সে যদি তোমাকে কল করে তাকে একটাই কথা বলে দাও যে দেখো তুমি যখন আমাকে ছেড়ে ভালোভাবে থাকতে পেরেছো, অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করেছো, তো আমিও আজকে একজনকে হ্যাঁ বলেছি, তার সঙ্গে আমি রিলেশনের মধ্যে যাচ্ছি। এই কথাটা তোমাকে সাহস করে সেই মানুষটাকে বলতে হবে। অনেকেই হয়তো এটা বলতে পারে যে ব্রেকআপের কয়েকদিন পর কিভাবে অন্য রিলেশনে চলে যেতে পারি। তো আমি এটা বলছি না যে তার সাথে পুরোপুরিভাবে সব কিছুই তুমি করে নাও। শুধুমাত্র সেই মানুষটাকে শিক্ষা দেবার জন্য সেই মানুষটাকে তুমি এটা বলো, তার কাছে তুমি এটা দেখাও যে তুমিও অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাচ্ছ, তুমি এখন আর তার অপেক্ষা করছো না। দেখো সেই মানুষটা তো তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কোনো রিলেশনের মধ্যে চলে গেছে, তো সেখানে তুমি কেন তার অপেক্ষায় বসে থাকবে, তার জন্য চোখের জল ফেলতে থাকবে। অনেকেই হয়তো এটা বলতে পারে যে এটা করলে তো সেই মানুষটা আর কখনো আমার জীবনে ফিরে আসবে না। তো সেই মানুষটাকে তুমি ফিরিয়ে কেন নেবে? দরকার নেই এরকম মানুষকে জীবনে ফিরিয়ে নেবার। সেই মানুষটা তোমার সাথে যেভাবে করেছে, তুমিও তার সাথে সেভাবেই করো। অনেকেই আবার এরকম আছে যে তোমাকে এটা বলবে যে তুমি কিভাবে অন্য কোনো রিলেশনে চলে যেতে পারো, অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করতে পারো। তখন তুমিও তাকে বলো যেভাবে তুমি পেরেছো সেভাবে আমিও পারি। যেখানে তুমি আমার কথা ভাবছো না, আমার ভালোবাসা তুমি দেখতে পাচ্ছ না, সেখানে আমি কেন তোমার অপেক্ষা করব, আমি কেন তোমার জন্য বসে থাকবো।
রাখবো। তো তুমি যেভাবে আমার সাথে করেছো আমিও তোমার সাথে সেভাবেই করেছি, এভাবে সেই মানুষটাকে বলো, তখন সেই মানুষটা শিক্ষা পাবে। দ্বিতীয়বার সেই মানুষটাকে চান্স দেবার কোনো দরকারই নেই, কারণ সেই মানুষটা অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে চলে গেছে। আবার সেই মানুষটা যদি তোমার জীবনে ফিরে আসতে চায় তো সেই মানুষটাকে ফিরিয়ে নেবারও দরকার নেই, কারণ সেই মানুষটা একবার তোমাকে ঠকিয়েছে, এর মানে সেই মানুষটা দ্বিতীয়বারও তোমাকে ঠকাবে। সেই জন্য এরকম মানুষকে চান্স দেবার দরকার নেই, এরকম মানুষকে তোমাকে শিক্ষা দিতে হবে। কিন্তু যতদিন পর্যন্ত তুমি তার অপেক্ষায় বসে থাকবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, তাকে কল মেসেজেস বারবার করতে থাকবে, ততদিন পর্যন্ত সেই মানুষটা শিক্ষা পাবে না, সেই মানুষটা আরও অনেক বেশি আনন্দ পাবে। তো এই দুটো কাজ করে দেখো। প্রথমে সেই মানুষটাকে এটা দেখানোর কোনো দরকার নেই যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতে পারছো না। দ্বিতীয়, সেই মানুষটাকে এটা দেখাও যে তুমিও অন্য কোনো ছেলের সাথে কথা বলছো, অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো, তুমিও এখন অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাচ্ছ, তখন ডেফিনেটলি সেই মানুষটা শিক্ষা পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।